ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন আমি দাঁড়িয়ে আছি সল্টলেক সিটি সেন্টার মেট্রোর একদম সামনে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার, আর এখান থেকে আরেকটু এগিয়ে গেলেই কিন্তু সল্টলেক সিটি সেন্টার কলকাতার বড় বড় শপিং মলগুলির মধ্যে অন্যতম বলা যায়। তো আজকে আমরা যাব সল্টলেক সিটি সেন্টার 1-এ। তো সেখানে টুকটাক মার্কেটিং করার আছে, আর পুরো শপিং মলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েও দেবো। সামনে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন। তো এখানে মেট্রো স্টেশনের ফেসিলিটি আছে, যারা মেট্রো করে আসতে চান সিটি সেন্টারে চলে আসতে পারেন। একদম গেট নাম্বার 1-এ নামলেও কিন্তু খানিকটা হেঁটে গিয়েই একদম সিটি সেন্টার সামনে। এই যে দেখতে পাচ্ছেন এই গেটটা, এটা সিটি সেন্টার গেট নাম্বার B। এখান দিয়ে আপনারা চলে যেতে পারেন। আমরা এখন ভেতরে চলে যাচ্ছি, আমরা 2 হুইলারে করে এখন যাচ্ছি। আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি পার্ক করা আছে, এখানে পার্কিংও পেয়ে যাবেন। যদি গাড়ি করে আসেন সেখানে পার্ক করতে পেরে যাবেন, তো পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। খানিকটা আসার পর একদম বাঁদিকে রাস্তার ওপরেই দেখতে পাচ্ছেন সিটি সেন্টার। রাস্তা থেকে একদম বাঁদিকে আমরা ঢুকে যাচ্ছি। বাঁদিকে গেলেই পড়বে পার্কিং জোন। অনেকগুলো গেট আছে, আপনারা ফ্রন্ট দিয়েও ঢুকতে পারেন, কিন্তু যদি গাড়ি নিয়ে আসেন পার্কিং করার জন্য কিন্তু আপনাদের এই ওয়েটা দিয়েই যেতে হবে। পুরোটাই পার্কিং জোন, আর এদিকটা হচ্ছে 2 হুইলারের সেকশন পুরোটাই। টোটাল ওদিকটা গেলে আরও পেয়ে যাবেন, তো কোনো পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই। এখানে সিকিউরিটিও আছে প্রচুর, তো পার্কিংয়ের স্পেস মোটামুটি বেশ ভালোই। সুবর্ণ গেছে গাড়িটা পার্ক করতে। সেন্টারে ঢোকার মুখেই কিন্তু টি জাংশন একটা ভালো একটা স্টল দেখলাম চা কফি খাওয়ার জন্য, বেশ সুন্দর। সবাই এখানে বসে কিন্তু সময় কাটাচ্ছে। যেটা দিয়ে ঢুকলাম সেটা একটা এন্ট্রি বন্ধুরা, আর এইটা একটা এন্ট্রি গেট। খানিক গিয়েছে বাঁদিকেই পড়বে এই এন্ট্রি গেটটা। এখানেও কিন্তু এখান দিয়ে কিন্তু আমরা এন্ট্রি করতে পারেন। তো সিটি সেন্টারে কিন্তু অনেকগুলোই এন্ট্রি গেট আছে, তো আপনাদের সুবিধা মতো আপনারা আসতে পারেন। কিভাবে আসবেন এখানে? সিটি সেন্টারের একদম পাশেই আছে সিটি সেন্টার মেট্রো স্টেশন, তাই কলকাতার যে কোনো প্রান্ত থেকে মেট্রো করে চলে আসতে পারেন এখানে। তাছাড়া হাওড়া থেকে সল্টলেকগামী বাসে করেও চলে আসতে পারেন এই সল্টলেক সিটি সেন্টার 1-এ। থেকে যে গেট দিয়ে ঢুকলাম, কিছুটা এগিয়ে এলেই কিন্তু এই সিঁড়ি পড়বে, আর সিঁড়ি দিয়ে এসেই কিন্তু একদম ফ্রন্টে পেয়ে যাবেন এই হ্যাঙ্গিং প্লেসটা। রাস্তার ধারেই মলের এই ওপেন এরিয়া, যেখানে বেসিক্যালি হ্যাং আউট করতেই আসে সবাই। তবে বিভিন্ন ফেস্টিভ্যালে এখানে অনেক অনুষ্ঠানও হয়ে থাকে। জলের ফোয়ারা ও আলোয় সন্ধেবেলাটা বেশ ভালো লাগবে এখানে। মলের ভেতরে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ড। বিভিন্ন ফ্লোরে যাওয়ার জন্য রয়েছে এসকেলেটার, আছে রেস্তোরাঁও। বাচ্চাদের জন্য আছে গেমিং সেকশন, যেখানে গেমের বিভিন্ন রাইড পারচেস করে গেম এনজয় করতে পারবে বাচ্চারা, যেটা বাচ্চাদের কাছে একটা বিশেষ আকর্ষণ বলা যায়।
এইবার সিঁড়ি দিয়ে উঠে যেতে পারেন রুপটপে, যেখান দিয়ে চলমান মেট্রো চোখে পড়তে পারে। রুপটপে ওঠার জন্য এসকেলেটরের ব্যবস্থাও আছে। এছাড়া রেস্তোরাঁও পেয়ে যাবেন এখানে। রুপটপ থেকেই চোখে পড়বে পুরনো আমলের ঘোড়ায় টানা ট্রাম। আগ্রহ থাকলে নিচে এসে স্বচক্ষে দেখে নিতে পারেন। এটা আসলে ট্রামের আদলে তৈরি করা একটা টি শপ বা চায়ের দোকান, যেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের চা আপনি কিনতে পারবেন। নাম মকাই বাড়ি। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন নিজের বন্ধু বান্ধবদের মধ্যে। আর এরকম কন্টেন্ট আরও দেখতে চান কিনা সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে দেবেন, তাতে আপকামিং ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এইটুকুই। ধন্যবাদ।